কসবা সরলা পুণ্যাশ্রম। অভিযোগ উঠেছিল যে এই আশ্রম স্বাধীনতা সংগ্রামীর যা দুষ্কৃতী দৌরাত্মে ভরে উঠেছিল। ঘরে তালা দিয়ে দেওয়া হতো, একাধিক অভিযোগ উঠে আসতো, আর মার্চ থেকে এই অভিযোগ ওঠে। নিউজ 18 বাংলা এই খবর দেখায়, আর তারপর এখন আবাসিকরা বলছেন দুষ্কৃতী দৌরাত্ম্য কমেছে এবং সবটা অনেকটা স্বাভাবিক। কসবার সরলা পুণ্যাশ্রম স্বাধীনতা সংগ্রামীর আশ্রম। এই আশ্রমের সঙ্গে জড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম। মার্চে আবাসিকরা অভিযোগ করেন ঐতিহ্যশালী এই আশ্রমের জমিতে প্রমোটিং এর চেষ্টা চলছে। আশ্রম দখল করে ঘরগুলিতে তালা লাগিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। একাধিকবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। আবাসিকদের দাবি, একটু একটু করে এই আশ্রম পুনরুদ্ধার করা হচ্ছে। কয়েকটি বন্ধ ঘরের তালা খুলেছে। বাড়ছে আবাসিকদের যাতায়াত। শনিবার আশ্রমের বন্ধ হয়ে যাওয়া তাঁত ঘরের উদ্বোধন করা হয়। টিন কভার করার পরে আমরা অনেকটা এগোতে পেরেছি। এই যে বড়ি দেয়া, তারপরে পাঁপড় তৈরি করছে, হাতের কাজ করছে, কাঁথা তৈরি করছে। আমাদের নতুন পরিকল্পনা হচ্ছে, এই যেমন তাঁত ঘরটা বন্ধ হয়ে গেছিল, এইবার আমাদের তাঁত ঘরটা চালু করা। সেলাই অলরেডি হচ্ছে, সেলাইয়ের ক্লাসে মেয়েরা কাজ করছে এবং তারপরে গয়নাগাটি তৈরি হচ্ছে। 1929 সালে হিন্দু বিধবাদের জন্য আশ্রম তৈরি করেন বেণীমাধব দাস। বেণীমাধব দাস ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর শিক্ষক। তিনি প্রথমে বাড়িতেই আশ্রম চালু করেন। তারপর সুভাষচন্দ্র বসুর উদ্যোগে কসবায় আশ্রমের জন্য জমি পান। আশ্রম দেখাশোনা করতেন বেণীমাধব সরলার দুই মেয়ে কল্যাণী এবং বীণা। তারা ছিলেন স্বাধীনতা সংগ্রামী। মার্চে ঐতিহ্যশালী এই আশ্রমই দখলের অভিযোগ ওঠে। আবাসিকদের মারধর করা হয় বলেও দাবি করা হয়। সেই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। তৎপর হয় কসবা থানা, সরব হয় রাজ্য মহিলা কমিশন। আবাসিকদের দাবি, এরপর থেকে ছবিটা বদলেছে। পুনরুদ্ধার করা হচ্ছে সরলা পুণ্যাশ্রম। শনিবার বন্ধ তাঁত ঘরের উদ্বোধন হয়। মহিলাদের উপর অত্যাচার যেভাবে বাড়ছিল, সেইটা আপনাদের ইনভলভমেন্টের পর ডেফিনেটলি অনেকটাই কমেছে। এবং অধিগ্রহণের ব্যাপারটা, যেটা টোটালি হাতের বাইরে চলে গেছিল, আমাদের নতুন কাজকর্ম শুরু হতে চলেছে এবং কাজকর্ম শুরু হয়ে গেছে। যে সরলা পুণ্যাশ্রমের সঙ্গে জড়িয়ে রয়েছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, সেই আশ্রম ফের কিছুটা অংশ পুনরুদ্ধার করতে পেরে যথেষ্ট খুশি আবাসিকরা। নিউজ 18 বাংলায় খবর আমরা সম্প্রচার করেছিলাম, আর তারপরে যখন তারা ফের একবার তাদের এই তাঁত ঘরকে তারা চালু করছেন, তারাও যথেষ্ট আশাবাদী। এই তাঁত ঘর আগামীতে শহর কলকাতার মতো জায়গাতে তাঁত শিল্পের যে ইতিহাস রয়েছে, সেই ইতিহাসকে সামনে তুলে আনতে আরও একবার অগ্রণী ভূমিকা নেবে। ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে সার্নিক ঘোষ, নিউজ 18 বাংলা।